আলাইকুম। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি। এই বন্যা পরিস্থিতির কারণে এসএসসি 2024 ব্যাচে আসলে পরীক্ষায় প্রভাব পড়তে পারে কিনা, পরীক্ষা আসলে কোনো সমস্যা হতে পারে কিনা, বা পরীক্ষা পিছিয়ে যেতে পারে কিনা, রুটিনের পরিবর্তন হতে পারে কিনা। তো এটি নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো তোমরা নিশ্চয়ই জানো, ইতিমধ্যে যারা সিলেটবাসী রয়েছে তারা কিন্তু সহজেই জানো যে সিলেটে কিন্তু ভারী বর্ষণ, পাহাড়ের ডলে কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির একটা আশঙ্কা রয়েছে। এবং সামনে যেহেতু বা মোটামুটি এক সপ্তাহ বা 8-10 দিন পরেই হচ্ছে এসএসসি 2024-এর পরীক্ষা। এবং যারা সিলেট বোর্ডে যারা থেকে পরীক্ষা দিবে এবং তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে রয়েছে, তারা কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিতে পারতেছে না। এবং একই সাথে অন্যান্য বোর্ডেও কিন্তু বন্যা বা হচ্ছে ভারী ধস বা হচ্ছে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো যাক, এ নিয়ে কথা বলবো, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেষবারের মতো স্পেশাল একটি সাজেশন দিচ্ছি। তোমরা ইতিমধ্যে জানো যে 2024 সালের এসএসসি ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট 300 টাকা, সিকিউ এবং এমসিকিউ আনসার সহ আর শেষ মুহূর্তের জন্য সাজেশন, স্পেশাল সাজেশন যাদের লাগবে, যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, সেখানে যোগাযোগ করতে পারো। যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি, তুমি মুহূর্তের মধ্যে 1 বা 2 মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে। আর পেমেন্টের করতে ক্ষেত্রে হচ্ছে বিকাশ বা নগদ, নাম্বার হচ্ছে এটাই, ঠিক আছে? তো যেটি বলতেছিলাম, তোমাদের হচ্ছে আগামী 30শে জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাবে এবং পরীক্ষার সর্বশেষ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। এবং নতুন করে যে বিষয়টি, সেটি কিন্তু ভারী বর্ষণ সিলেটে, বিশেষ করে সিলেট বোর্ডে। তো এখানে একটি বিষয়, কিছুদিন আগে শিক্ষামন্ত্রী নওফেল যিনি বলেছেন, অর্থাৎ মহিবুল হোসেন নওফেল, তো তিনি যেটি বলেছেন যে যে বোর্ডে মূলত হচ্ছে অর্থাৎ পানিবন্দী থাকবে বা হচ্ছে ভারী বর্ষণ বা হচ্ছে বন্যা থাকবে বা প্রাকৃতিক দুর্যোগ থাকবে, এক কথায় ওই বোর্ডে শুধুমাত্র বন্ধ থাকবে, ঠিক আছে? ওই বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে, যেহেতু এক বোর্ডের সাথে আরেক বোর্ডের প্রশ্নের কোনো মিল নেই। এ কারণে হচ্ছে বিষয়টি হচ্ছে যে তোমাদের হচ্ছে যদি সমস্যা হয় সিলেট বোর্ডে, সিলেট বোর্ডেরটা সম্ভবত বন্ধ থাকবে, আর বাকিগুলো কিন্তু চলবে। আর সামনে কি হয় দেখা যাক, প্রাকৃতিক দুর্যোগ কোন পর্যায়ে যায়। যদি পরিবর্তন করে কোনো কিছু, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো আপাতত হচ্ছে আপডেট এতটুকুই। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।